গত ৫ দিন ধরেই টানা বৃষ্টির পরে আজকে মেঘমুক্ত ঝলমলে নীল আকাশটা কি ভালো লাগছে, তাই না? তবে ওইদিকে একটু হালকা মেঘ জমে আছে। কি জানি হয়তো বেলার দিকে বৃষ্টি হতেও পারে। কখনো কখনো নিজের হাতে লাগানো গাছে এরকম কচি পাতা এলে, ফুল এলে বা ফল এলে কি ভালো লাগে, তাই না? একটা অদ্ভুত আনন্দ হয় কিন্তু। আজকে সকাল থেকে ব্রেকফাস্টে তেমন কিছু জোগাড় আমি করিনি। কিন্তু তারপর ভাবলাম একটু উপমা করে খাই। সবজি দিলে আরো লেট হতো, তাই ঝটপট একটু বাদাম আর পেঁয়াজ দিয়েই বানিয়ে নেবো। যেহেতু আমাদের পরোটাটা খুব বেশি খাওয়া হয়, তাই আচারও অনেক বেশিই কিনতে হয়। আমি অনেক রকমের আচার এক্সপ্লোর করেছি, তবে মাদার্সের আচারই সব থেকে টেস্টি লাগে আমাদের। জানেন, প্রত্যেকবার যখন মাসকাবারি বাজার করতে যাই আমি ব্যাগ নিয়ে যেতে ভুলে যাই, আর প্রত্যেকবার এই ব্যাগগুলো আমি কিনে আনি। এরকম ব্যাগ যে আমার কত জমে গেছে, তবে ব্যাগগুলো ভীষণ ভালো দেয় কিন্তু প্রচণ্ড কাজের। দুটো আম কিনেছি, আসলে এই দুটো আম খাবো বলে। আরও অনেকগুলো আম কেনা হয়েছে যেগুলো আগে ঠাকুরকে দেওয়া হবে, তারপর আমরা খাবো। দেখলেন, কথা বলতে বলতে কিন্তু আমার বাদাম আর পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এরপর এর মধ্যে সুজিটা দিয়ে ভালো করে নাড়তে থাকবো। অল্প একটু হলুদ দিই, কারণ আমার পুরো সাদার থেকে একটু হলদেটে উপমাটা বেশি পছন্দ। আরও যা যা কিনেছিলাম একটু ঝটপট দেখিয়ে দিই, আসলে অনেক কিছু ঢোকানো হয়ে গেছে। এখন যেহেতু সকালবেলা গ্রিন টি বা রেড টিগুলোই আমরা বেশি খাই, দুধ চা কম খাওয়া হয়, তাই এরকম চা পাতা আমরা কিনতেই থাকি। লিটিল হার্টস একদম নস্টালজিয়া, আমি ভীষণ ভালোবাসতাম, আর এখন পোপো খুব ভালোবাসে, তাই মাঝে মাঝে কিনে আনি। এই বিস্কিটটার প্যাকেটটা একটু আপনাদের দেখাই, এটা কিন্তু খুব ভালো খেতে। আপনারা যদি কোথাও দেখতে পান অবশ্যই কিনে খেয়ে আমাকে বলবেন কীরকম লাগলো। আমার তো বেশ লেগেছে। তবে এটাতে কিন্তু ডিম দেওয়া আছে, হ্যাঁ? যদি যাদের ডিম দেওয়া পছন্দ নয় তারা কিনবেন না। গল্প করতে করতে কীরকম রান্নাগুলো হয়ে যাচ্ছে। না, এতটাও সোজা কিন্তু নয়, টাইম তো লেগেছেই। আপনারা ভিডিও দেখবেন ২-৫ মিনিটের, কিন্তু এগুলো কাজ করতে কিন্তু বেশ সময় লাগে। উপমা রেডি হয়ে গেছে, আমি একটু খেয়েও নিয়েছি, অভিষেককেও দিলাম। এগুলো কুপন দিয়েছে, মানে লাকি ড্র, কালকে যেখানে আমরা গিয়েছিলাম সেখান থেকে। নেক্সট মান্থে এটার রেজাল্ট ডিক্লেয়ার হবে, দেখা যাক যদি কপালে কিছু থাকে। আমি কোনোদিন সার্ফ এক্সেলে একটা পেন বা একটা মগও পাইনি, সেখানে আমার কপালে কিছু জুটবে কিনা কে জানে। জানেন, আমি দেখেছি কলকাতায় কুমড়ো কখনো রান্না করলে আমি যদি প্রেসার কুকারে সিটি মারতাম, কড়াইয়ে তো রান্না হয়ে যেত, প্রেসার কুকারে একটা সিটি মারলেই মোটামুটি কুমড়ো গলে ছাতু হয়ে যেত। আর এখানে কুমড়োটা আমি ৩ বার সিটি মারার পরেও আলুর মতো কিন্তু গোটা গোটাই থাকে, সিদ্ধ হয়ে যায় বাট ঘেঁটে যায় না। আজকে আমি ছোটবেলায় আমার ছোট মাসিকে যেভাবে দেখেছিলাম ডিমের ঝোল রান্না করতে, আমি সেই প্রসেসে রান্না করব। আলুগুলোকে আগে একবার ভাপিয়ে ফেলে নিয়েছিলাম, তারপরে এটাকে ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে এর মধ্যে আমি মশলাটা ওর ওপরে দিয়ে দেবো, মানে আলুগুলো ভেজে আলাদা করে আমি তুলবো না। এর মধ্যেই মশলা দিয়ে ভালো করে কষিয়ে ঢাকা দিয়ে পুরোপুরি কষা হয়ে গেলে শেষে জল দিয়ে একবার ফুটিয়ে বন্ধ করে দেবো। ছোট মাসি সে রান্না করা ডিমের ঝোল আজও আমার মুখে লেগে আছে। ব্যাঙ্গালোরে শিফট হবার পর থেকে এই জায়গাটা আর পরিষ্কার করা হয় না, আজকে ভাবলাম এই জায়গাটা একটু ক্লিন করে নিই। ততক্ষণে আমার ডিমের ঝোলটাও রেডি হয়ে যাবে। আচ্ছা, আপনি যে বলেন মানুষের বাহ্যিক সৌন্দর্যের থেকে মানুষের ভিতরে যে একটা মন আছে সেটা সুন্দর হওয়া অনেক বেশি জরুরি। তাহলে বলুন তো, আপনার বাড়িতে গেলে ওপর ওপর তো সবকিছু অর্গানাইজড লাগে, সবকিছু ঠিক জায়গায় ঠিক ঠিক জিনিসটা রাখা আছে। সত্যি করে বলুন, আলমারির ভিতর, কাবার্ডের ভিতর বা ড্রয়ারগুলো সমস্ত কিছু পরিষ্কার তো? কখনো সেগুলো পরিষ্কার করুন, দেখবেন অনেক বেশি স্যাটিসফাইড লাগবে। সকালে বলেছিলাম না বৃষ্টি হতে পারে, কোনায় মেঘ জমেছে, দেখুন রাস্তাটা ভিজে গেছে। ওই যে বলে না, ডোন্ট জাজ আ বুক বাই ইটস কভার, আমার হয়েছে সেই অবস্থা। কালকে আমগুলো কেনার সময় ভেবেছিলাম এতটাও মিষ্টি হবে না, কিন্তু বিশ্বাস করবেন না, চিনির থেকেও বেশি মিষ্টি। বাপি বলতো আমের এই বোটা যদি খুব কালো হয় আর আঠালো আঠালো আঠা গড়িয়ে এসছে এরকম মনে হয়, সেই আমগুলো খুব বেশি মিষ্টি হয়। এটা আমি কিন্তু খেয়াল করে দেখেছি, আপনারা কখনো খেয়াল করে দেখবেন। যাই হোক, স্নান হয়ে গেছে, পুজো হয়ে গেছে, এবার যাই ঝটপট একটু লাঞ্চ করে নেবো। কিন্তু যারা আমার ব্লগ দেখছেন অনেকদিন ধরে তারা জানেন আমি খুব সিনেমা বা সিরিজ দেখতে পছন্দ করি। আপনাদের মাঝে মাঝে এরকম ইনফরমেশন দিতে থাকি। রিসেন্টলি ব্ল্যাক হোয়াইট অ্যান্ড গ্রে বলে একটি সিরিজ দেখেছি, যেটা সোনি লিভে এসছে। আপনারা অবশ্যই দেখবেন, ভীষণ ভালো একটা ডকুমেন্টারি টাইপের মুভি। তবে আজকে দেখছিলাম অ্যালিস ইন বর্ডারল্যান্ড। দেখতে দেখতে লাঞ্চটা করে নিই, বলেছিলাম না ডিমের ঝোলটা আমার লাগবেই না। আমার টক দিয়ে আমের ডাল, মাছের ডিমের বড়া, ডিমের অমলেট আর লাল শাক বাদাম দিয়ে ভাজা। ব্যাস, একদম দুর্দান্ত লাঞ্চ সর্টেড। কাজ করতে করতে ঘড়িতে দেখলাম ৫টা ২০ বেজে গেছে। ৫:৩০টার মধ্যে যদি পোপোকে না ডাকি বিকেলে, তাহলে রাত্রিবেলাও ১২:৩০-১টার আগে ঘুমাবে না। পোপোকে বিকালে ওঠাতেই অভিষেক বলল একটু বেরোতে হবে, আমাদের একটা জিনিস কেনার আছে, কি কিনবো সেটা বেরিয়ে দেখাবো, তার আগে একটু রেডি হয়নি। আশপাশেই যাব, এমন কিছু রেডি হওয়ার ব্যাপার নেই, তবু ওই আর কি, নিজেকে একটু গুছিয়ে সব জায়গায় যেতে ভালোবাসি। নিজেকে গুছিয়ে রাখা বা একটু টিপটপ রাখাটা কিন্তু
একটা অভ্যেসের মতো পড়ে। এটা যদি অভ্যেস করতে পারেন তাহলে বিশ্বাস করুন আপনি সবসময় পজিটিভিটি নিয়ে বাঁচবেন, আপনার মনে নেগেটিভিটি গাড়ির ব্যাপারে ভীষণই খুঁতখুঁতে। কাঁচটার উপরে কি একটা পড়েছে সেটা মুছতে বসলো, আমি বললাম চলো দেরি হচ্ছে, 6টা বেজে গেছে। ওয়েদারটা মেঘলা বলে হয়তো মনে হচ্ছে সন্ধে হয়ে গেছে, কিন্তু 6টার সময় এখানে সন্ধে হয় না, এখানে 7টার পরে সন্ধে হয়। 6টার সময় তো আমি পোপোকে নিয়ে ছাদে খেলতে যাই, তখন না ওই সানসেটটা শুরু হয়, দুর্দান্ত দেখতে লাগে। কখনো পারলে আপনাদেরকে আমি দেখাবো। কথা বলতে বলতে পৌঁছে গেলাম মিষ্টির দোকানে। এখানে গিয়ে দেখি রসগোল্লা 32 টাকা পার পিস, আর আমরা নিয়েছিলাম রসমালাই। রসমালাই ছিল 47 টাকা। ওটা ছোট ছোট একটা ওই কৌটোর মধ্যে ছিল। আচ্ছা, এখন ওখানে রসগোল্লা কত করে আমি কি একটু জানাবেন তো? লাস্ট বোধহয় আমি 24 টাকা না 25 টাকা পিস খেয়েছিলাম। এই যে পিঠা আঙ্গুরটা দেখলেন, ওটা কিন্তু অনেকটা মোরব্বার মতো খেতে, জানেন আমরা ওখানে যে মোরব্বা খাই ঠিক ওরকম। চলুন, যা যা কিনেছি সেসব তো বাড়ি গিয়ে দেখাবো, এখন বাইরে বেরোতে হবে, অনেক কাজ বাকি। পোপোর সঙ্গে যেতে হবে খেলনার দোকানে, ও একটা ছোট্ট আমব্রেলা কিনবে, অনেকদিন ধরে বলছিল একটা ছাতা কেনার খুব ইচ্ছে। ছাতাটা কিনে নিই, তারপর যাব আসল জায়গায়। 5 দিন একটানা বৃষ্টি হয়ে যখন বৃষ্টি থামলো, এখন কিনলো পোপো ছাতা। অবশ্য আমার ক্ষেত্রে এরকম হয়, আমি যখন ছাতা নিয়ে বাইরে বেরোই ঠিক তখন নয় রোদ্দুর কমে যায়, না হলে বৃষ্টি থেমে যায়। তো ঠিক আছে, শখে কেনাটাই বেটার বলে মনে হয়। ফার্নিচারের দোকানে পৌঁছে দেখি এই ভদ্রলোক একা একা বসেছিলেন, তাকে আমরা তিনজনে মিলে সঙ্গ দিলাম। এই ফুলগুলোর দাম হচ্ছে 2000 টাকা। আচ্ছা আপনি বলুন, আমি মেলাতলায় 150 টাকায় পেয়ে যাই, আমি 2000 টাকা দিয়ে কেন কিনবো? আর একান্তই যদি আমার কাছে প্রচুর পয়সা হয়ে যায়, আমি কিনে এই ট্যাগটা ছিঁড়বই না। বাড়িতে যখন ফ্লাওয়ার ভাসে ফুলটা রাখবো, আমি ট্যাগটা সমেত রেখে দেবো, যাতে লোকে এসে দেখে যে আমি এত দামি ফুল কিনেছি। ফার্নিচারের দোকানে এরকম একটা চেয়ারও ছিল না যেটাতে আমরা বসিনি, সমস্তগুলোতে বসে ফাইনালি যেটা কমফোর্টেবল বলে মনে হলো সেটা আমরা বুক করে নিলাম। ওরা অবশ্য ডেলিভারি দেবে 3 দিন পরে। কদিনের এই ওয়েদার চেঞ্জে না আমার একদম ঠান্ডা লেগে গেছে, বাড়ি গিয়ে গরম গরম 1 কাপ কফি খেতে হবে। যেমন বলা তেমনি কাজ, বাড়ি এসে সঙ্গে সঙ্গেই গরম গরম কফি করে ফেললাম দুজনের জন্য। আর সাথে ছিল গরম গরম সিঙ্গারা, আর সাথে দিয়েছিল চাটনি। ও ভাই, তোমরা যতই টেকনিক্যালি নিজেদেরকে হাইফাই প্রুভ করার চেষ্টা করো চাটনিগুলো এরকম দিয়ে, আমাদের ওখানে তো পলিথিনে প্লাস্টিকে দিয়ে দেয়, কিন্তু বাঙালিদের মতো টেস্ট তোমরা কোনোদিন আনতে পারবে না। আমি বলতে পারি অমৃতিটা অনেকটা একরকম খেতে ছিল, রসমালাইটাও হুবহু এক না হলেও মোটামুটি চলে যায়। কিন্তু আমার মনে হয় পৃথিবীর প্রত্যেক কোনায় কোনায় যারা আছেন তাদের সবার বাঙালিদের রান্না একবার টেস্ট করা উচিত, আর তাদের থেকে শেখা উচিত। আমার মাথার ঘাম পায়ে ফেলে মাখা আটা দিয়ে এরা কি করছে দেখুন। এখন ঘড়িতে বাজে রাত 12টা। পোপো ঘুমিয়ে গেছে। আমি দেখতে এসছিলাম বাইরে খুব সুন্দর হাওয়া চলছিল। এসে দেখলাম হাওয়ার সাথে সাথে মেঘটাও চলছে। আমি জানি না আমি ক্যামেরায় কতটা বন্দি করতে পেরেছি, কিন্তু বিশ্বাস করুন, আমি যদি এখানে দাঁড়িয়ে থাকি না চুপচাপ, আমার মনে হচ্ছিল আমার মাথার ওপরে আকাশটা জাস্ট ঘুরছে। মানে মেঘগুলো এত সুন্দর সরে সরে যাচ্ছিল, অপূর্ব লাগছিল দেখতে। আমি জানি না আপনাদের কতটা বোঝাতে পারছি। বিষয়টা কি বলুন তো, পৃথিবীতে কত কিছু দেখার আছে, জানার আছে, কিন্তু মানুষ এখনো ওই সম্পত্তি, লড়াই, ঝামেলা, একে অপরকে কে কাকে বড় দেখাবে, কে কাকে ছোট দেখাবে, এই নিয়ে মানুষ এখন ব্যস্ত হয়ে আছে। তারা জানেই না পৃথিবীতে কত কিছু অজানা আছে, যেগুলো জানতে গেলে সময় দিতে হবে। আর ওই সমস্ত মেটেরিয়ালিস্টিক জিনিস থেকে একটু বেরিয়ে আসতে হবে। এবার দেখুন ডিফারেন্সটা। কালকে রাত 12টার আকাশটা দেখালাম, এখন সকাল 7টার আকাশ। কি অপূর্ব লাগছে বলুন তো? ভাবুন এই সমস্ত জিনিস ছেড়ে মানুষ এখনো কত হিংসা, মারামারি, ঝামেলার মধ্যে মেতে আছে। আমি জ্ঞান দিলে কেউ পাল্টাচ্ছে না, কিন্তু তাও আমার বলার কর্তব্য আমি একটু বললাম। ওগুলো থেকে বেরিয়ে এসে একটু পজিটিভিটিতে বাঁচুন, বুঝলেন? আসছি নেক্সট ব্লগ।